তো ভিউয়ার্স, আমি খান এম এস সিদ্দিক। আমাকে জিন ইনসান এলিয়েনরা সহ সবাই জানে আমি একজন জুলাই যোদ্ধা। অথচ আমার একটা নাম লেখা নাই। আমি তো মূর্তি বা আমার ভাস্কর্য বানাক আমি চাই না, কিন্তু আমি যে জীবন বাজি রেখে 19শে জুলাই শুক্রবার জুমার পরে বসিলা থেকে মোহাম্মদপুরে মিছিল নিয়ে বাস হাতে, সেই ছবি তো আমার কাছে আছে, মিডিয়াও আছে। আমাকে তো ওই ছবিটাও রাখতে পারতো, এমনকি জুলাইয়ের বিভিন্ন প্রোগ্রামে ডাকতে পারতো। সুতরাং যারা জুলাই বেছে খাইতেছে আর এই জাদুঘরের নামে, এই যে জাদুঘর দেখেন, জাদুঘরের নামে অনেক কোটি টাকা বরাদ্দ করে সেই টাকা ব্যয় করে নাই, আর সত্যিকারের জুলাই যোদ্ধাদের মূল্যায়ন নাই। সুতরাং এই জুলাই টিকে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জুলাই একদিন ধুলাই খাইয়া জাতির থেকে হারাই যেতে পারে, যদি না সত্যিকারের জুলাই যোদ্ধাদের মূল্যায়ন না হয়, জুলাই নিয়ে ব্যবসা যদি বন্ধ না হয়। আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই জুলাই নিয়ে কেউ ব্যবসা করবেন না। জুলাইয়ের জায়গায় থাকতে দেন। আর ওই যে বলছে হাসিনা আসবে, হাসিনা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, এদেশে সবই হয়। এদেশে আইন বলতে কিছু নাই। এই ৭২-এর সংবিধান যদি থাকে, গণভোট যদি না মানে, আর জুলাই সনদ যদি না মানে, তাহলে হাসিনা আসলে ঠেকাবে কেটা? ঠেকানোর তো কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই। এইটুকুই বললাম, আর কিছু বলতে চাই না। কারণ শেখ হাসিনা তো এখনও বলে যে সে প্রধানমন্ত্রী। তাহলে এখন যারা প্রধানমন্ত্রী আছে তারা জুলাই সনদ যদি না থাকে, তাহলে তারা কি ভিত্তিতে তারা প্রধানমন্ত্রী হলো? এটা জাতি জানতে চায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।